আসসালামু আলাইকুম স্যার। ও আব্বা বাজারে গেছে, আমি দায়িত্বে আছি। কি অবস্থা রেনি? জি স্যার ভালো। কোনো সমস্যা হচ্ছে না তো এখানে? কি যে কোন স্যার, কোনো সমস্যা নাই স্যার। আমি আপনার সব ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে। আমি কি দাদা, আমি কি ভাইরাল? হ্যাঁ স্যার, সবাই যদি আপনার মতো এরকম প্রতিবাদ করতো তাহলে দেশটার অবস্থা এরকম হতো না। কেমন দেশ চান আপনি? যে দেশে সুদ ঘুষ থাকবো না, সবাই আনন্দে বাঁচবো আর অপরাধীরা শাস্তি পাইবো, এরকম একটা দেশ চাই। আমরা এমন দেশই চাই, একটা সুস্থ দেশ, একটা ভালো দেশ। ভালো থাকবেন। আব্বা আমার কোচিং এর অর্ধেক টাকাটা এখনো বাকি, বারবার টাকাটা দিতেছে। মাসে পুলিশ চিকিৎসার জন্য কত টাকা গেছে, আমাদের দোকানে 1200 টাকা বাকি, মায়ের টাকা পাঠানো লাগবে, দিকে আমার খরচ, দিকে আল্লাহ গরিব বানাইলো, যে দিয়ে টাকায় খালি অন্ধকার আর অন্ধকার। আমি পারতেছি না মা। স্যার আমার ব্যাপারটা দেখবো বলছি তো। তোমার বাবা কি করে? এই শহরেই ছোটখাটো একটা দারোয়ানের চাকরি করে। ফ্যামিলিতে কে কে আছে তোমার? আমি আর আমার ছোট দুইটা ভাই বোন। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাপারটা আমি দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। মানে তোমার দেখলে কি রাগ খুশবো না নাকি যে আমি 5টা চিকেন একা খাবো? খান। আমার ক্ষুধা নাই, আপনি মিশে মিশে জোর করতেছেন। চোখ তো অন্য কথা বলে। চোখ কি বলে? ক্ষুধার তোরাই পৃথিবী জয় করে, লজ্জার কিছু নেই। থ্যাংক ইউ। অনেক আশা নিয়ে এই শহরে আসছি, পড়াশোনা করব, বড় হব, আব্বারে অবসর দিব, আর আম্মার জন্য ছোট্ট একটা সুন্দর বাড়ি করে ছোট ভাই বোন করে পড়াশোনা করাবো। চাকরি করেন একটা গ্যাস কোম্পানিতে, কিন্তু আপনার শরীর থেকে তো গ্যাস বেরোয় না, বেরোয় কি? টাকা। তাই আপনাকে হাহা ক্লাবের পক্ষ থেকে খুব তো হা দলে ঢুকছিল, এখন আহা হা করো। হ্যাঁ আবুল্লাহ, তুই কয়েছিলি আমার পোলারে আমার বাড়ির সামনে এতগুলি লোক মারা গেল, কই ছিলি তুই? ডাক ডেকে ঘুমাচ্ছিলি? আমার পোলারে এইভাবে মারা গেল। এখন থেকে 24 ঘন্টা পাহারা দিবি, কে যায় কে আসে সব খবর আমার চাই। তোর মায়া কই? এই যে আসছে নবাবজাদি, ওরে না 3 মাসের সময় দিছিলাম, 3 মাস তো শেষ, একটা ঘন্টাও সময় দেব না, তবু দিলাম 3 দিন। 3 দিনের মধ্যে তুই তোর মায়ারে কোথাও রেখে আসবি। ছোট সাহেব যখন সবাই মারতেছিল, আমি তো তখন চাবিটা নিয়ে তালাটা খুলে ওনারে বাঁচাইছি। বাঁচাই নাই? আমার সাথে কেন এমন করলো আব্বা? আমি তো কারো ক্ষতি করি নাই। আব্বা বড় সাহেব কই আমরা আর একটা মাস থাকার ব্যবস্থা করে দাও। আরে সবার সমস্যা পূরণ হয় না, আমি তো চাইছিলাম লেখাপড়া শিখাইতে, লেখাপড়া কইরা সবার সমস্যা পূরণ হয় না, এটাই জীবন, আমি মেনে নিচ্ছি। এভাবে কোচিং ছেড়ে চলে যাচ্ছিস, কাজটা কি ঠিক হচ্ছে? 1 বছর পরে কি পারবি তুই এই সময়টাকে আর ফিরে পেতে? তুই এরকম অস্থির হোস না, আমরা স্যারের সাথে কথা বলি, স্যারের সাথে কথা বললে স্যার একটা ওয়েবারের ব্যবস্থা করে দিই। বিষয়টা ওইবারে না, বিষয়টা আমার থাকার জায়গা, যেখানে বসে আমি পড়বো, প্রিপারেশন নিব, আমার ঠিক জায়গা নেই। আচ্ছা আচ্ছা তুই পারবি, তুই পারবি আমার জন্য একটা থাকার জায়গার ব্যবস্থা করতে? পারবি না? পারবি না? আমি তো গ্যারেজে পড়ছি, গ্যারেজে বসে পড়ি নাই আমি, পায়ে হাইটটা কোচিং এ আসছি, ক্ষুধা পেট ক্লাস করছি, আমি চেষ্টা করছি। আমার কি মনে হয় জানোস, এই শহর চায় না যে আমি বড় হই। আইফোন দিছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি তো 3 নাম্বার রোডে কাজী অফিসের সামনে। মানে আচ্ছা 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 আসছি। এই কাজী অফিসের সামনে চল। কই দিছেন ভাই? খারান আমি আসতেছি। ছাড়েন, কিন্তু পাগলামি করতেছেন। করতেছি মানে? এগুলো কি পাগলামি না? আমার আজকের অবস্থান দেখে আপনি আমার পাগলামি করতেছেন না? আমি পাগলামি করতেছেন? দেখো আমি একটা কথা বলি, আমি মানুষ না শুধু শুধু কোনো কাজ করি না, কোনো একটা ডিসিশন নেওয়ার আগে 10 বার ভাবি। আমি তোমাকে এখানে মন থেকে নিয়ে আসছি, কারণ পছন্দ করি। আপনি পছন্দ করেন না, আমি আজকে গরিব বইলা আপনি আমার করুণা করতেছেন। বুঝতেছো? আমার কথা শোনো। আমি ঠিক বুঝতেছি, কি মনে হয় সবকিছু হাহা? আমিও হাহা? আমি কি দুর্নীতি করি? খাই? কাজী অফিসে নিয়ে আসছেন, ভাবছেন বিয়ে করবেন, দারোয়ানের মেয়ে, যা ইচ্ছা তাই বলবেন, তাই মাইনে নিব, এরকম না। শুধুমাত্র পরিস্থিতির শিকার দেখে আজকে আপনি এই কাজটা করলেন না, আপনি ঠিক করেন এই কাজটা। আমি ভাবছিলাম আপনি অন্তত ভালো মানুষ, আপনি মানুষকে সম্মান করতে যাবেন, কিন্তু আপনি সম্মান করতে পারেন না, আপনি হারু খারাপ। আমার ভুল হয়েছে আপনার সামনে আসা, আমার ভুল হয়েছে আপনারে আমার মুখ দেখানো, আমার জীবন থাকতে আমি আর কখনো আপনার সামনে আসবো না। আমি আর কাজ করছি।
উঠবস করবো, উঠবস করলে খুশি হবেন? হ্যাঁ, উঠবস করি, এই যে উঠবস করতেছি, উঠবস করতেছি, উঠবস করতেছি। কি আপনার টাকা আছে কেন? হ্যাঁ, হাসেন, হাসা ছাড়া তো আপনার আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই।